আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরের যে যেখানে আছেন সবাইকে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে 11 দলের জোটের একটা নির্বাচনী সমঝোতা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলের একটি চাওয়া পাওয়া ছিল যে ইসলামিক যারা আছে এরা ইসলামকে ফলো করে, ইসলামকে অনুসরণ করে তারা ঐক্যবদ্ধ হোক। আমরা দেখতে পেয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই তারা ঐক্যবদ্ধ থাকুক, তারা ইসলামের এই সৌন্দর্য মানুষের কাছে পৌঁছিয়ে দেব, সবার মধ্যে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাজনীতি করার সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমরা তো বিচ্ছিন্ন জাতি নই, আমরা হলাম ঐক্যবদ্ধ জাতি। আমাদের দাদা 14 গোষ্ঠী 700 বৎসর এই হিন্দুস্তান ভারতবর্ষে রাজত্ব করেছেন, তাহলে আমরা কেন এই বাংলাদেশের মধ্যে রাজত্ব করতে পারবো না? আমরাও পারবো, তবে আমাদের দরকার ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আসে। মানুষ নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, তারপরে মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়, মানুষ সবাই ইসলামের ছায়াতলে আসে, ইসলামকে বাস্তবায়ন করার, ইসলাম অনুযায়ী জীবন যাপন করার মানুষের চেষ্টা করে, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকলের চেষ্টা থাকতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারবো, তাহলে আমরা দিনদার হতে পারবো, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, তাহলে আমরা পরেজগার হতে পারবো, তাহলে আমরা তাকওয়াওয়ালা হতে পারবো। এজন্য বগুড়ার পীর সাহেব হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বিশিষ্ট খলিফা, তিনি বলেছিলেন, মতবেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে থান ধরিব, ইল্লাল্লাহর আজহার জানাই দিব জগৎ ঢাকে আমরা মুসলমান। এজন্য আমরা মুসলমান, এটা মানুষদেরকে জানাইয়া দিতে হবে। ইসলাম অনুযায়ী আমাদের জীবন যাপন পরিচালনা করতে হবে। ইসলামের এই সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামের এই সুন্দর বাণী মানুষকে কিভাবে ইসলামমুখী করবে, মানুষকে কিভাবে আকৃষ্ট করবে, মানুষকে কিভাবে তাকওয়াওয়ালা করবে, মানুষকে কিভাবে দিনদার করবে, মানুষকে কিভাবে পরেজগার করবে, এটা মানুষকে পৌঁছে দিতে হবে। আমরা মুসলমান দাবি করি, এখনো অনেক মুসলমান আছে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের নিয়ম পদ্ধতি জানে না। এগুলো মানুষের কাছে সঠিকভাবে, সুন্দরভাবে, সরকারি রাষ্ট্রীয়ভাবে যাতে মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া যায়, রাষ্ট্রীয়ভাবে যে মানুষকে দিনদার করা যায়, রাষ্ট্রীয়ভাবে মানুষকে যাতে ইসলামমুখী করা যায়, রাষ্ট্রীয়ভাবে যাতে ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, যেভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নজির দেখিয়ে দিয়েছিলেন যে দেখো, বাঘ আর ছাগলে এক গাঁটে পানি পান করে, কিন্তু কেউ কারো উপর আক্রমণ করে না। আমরা সেটাকে বাস্তবায়ন করতে হবে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা নিজেদেরকে ছোট মনে করি, অপর ভাইকে আমরা বড় মনে করতে হবে। আমরা যদি নিজেরা নিজেকে বড় মনে করি, তাহলে এতে ফায়দা হবে না, এতে ইথের বিপরীত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম, মুসলমান মুসলমানের আয়না। যেভাবে আমরা একজনে আরেকজনকে দেখতে পাই, এটা হচ্ছে আয়নার মতো। আমি আমার নিজেকে দেখতে পাই না, কিন্তু আমি অন্যকে দেখতে পাই আমার চোখ দিয়ে, অন্য আমাকে দেখতে পায়। এটাই নবী বলেছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম, মুসলমান মুসলমানের আয়না। এজন্য আসুন আমরা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আসি, আমরা সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করি,
ইসলামের এই সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আর বলি, আমরা মুসলমান, আমরা ইসলাম প্রেমিক, আমরা রসুল প্রেমিক, আমরা দিন প্রেমিক, আমরা কোরআন প্রেমিক। আমরা আমাদের সমস্ত দাবি দাবা একদিকে, আর আমাদের কোরআন একদিকে, আমাদের সমস্ত দাবি দাবা একদিকে, আমাদের হাদিস একদিকে। সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা আমাদের কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এটাই আমাদের চাওয়া পাওয়া হবে। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের এই কাজকে আঞ্জাম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার, ইসলামের বাণী গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। সবাই সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। জাযাকাল্লাহু আহসানাল জাযা।